মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘ বিরতির পর আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকেই মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাতে মাত্রা আরও বাড়ে। এতে নাফ নদী তীরবর্তী সাবরাং, শাহপরীর দ্বীপ, নীলাসহ সীমান্ত এলাকাগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়ায়। ধারণা, আরাকান আর্মির কাছ থেকে ঘাঁটিগুলো পুনরুদ্ধারে হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বিজিবির রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার সকাল 10:30 নাগাদ সীমান্তের ওপারে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত পর্যন্ত থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন তিনি। এই সুযোগে রোহিঙ্গারা যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান নিচ্ছেন। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, নতুন করে আর বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিনা এবং বিজিবি ও স্থানীয়রা কি বলছেন একটু জানাবেন। যদি মিয়ানমারের যে সংঘাত, এই সংঘাতের কারণে যে বিস্ফোরণের যে শব্দ বাংলাদেশে আমাদের এই টেকনাফের সীমান্তবর্তী এলাকায় ভেসে আসছে। আমি এই মুহূর্তে আছি টেকনাফের শাহপুরের দ্বীপের যে জেটি আছে, সেই জেটিতে আপনি এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক দূরে যে গ্রামটি, উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এটি হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমারের এই দৃশ্য এখান থেকে সবচেয়ে ভালো দেখা যায় এবং এখানে যে কারণেই ওখানে কিছু ঘটলে বা বিস্ফোরণ হলেই কিন্তু এখানকার যারা বাসিন্দা, বিশেষ করে শাহপরীর দ্বীপ থেকে একেবারে নীলা পর্যন্ত এই সীমান্তবর্তী এলাকার মানুষ যারা আছেন তাদের বাড়িঘরে যখন বেশি বিকট শব্দ করে তখন কিন্তু এখানকার বাড়িঘর কেঁপে ওঠে। অনেক সময় বাচ্চারাও ঘুম থেকে আটকে ওঠে। এই অবস্থা কিন্তু গতকাল রাত পর্যন্ত ছিল, কিন্তু আজকে সকাল থেকে এই ধরনের কোনো শব্দ শোনা যায়নি, যেহেতু দিনের বেলায় কিন্তু ওখানকার যে বোমা বিস্ফোরণ, বিমান হামলার যে শব্দ, সেই শব্দ কিন্তু দিনের বেলায় একটু কম আসে, রাতের বেলায় একটু বেশি শোনা যায়। তো আজকে সকাল থেকে ওই ধরনের কোনো শব্দ শোনা যায়নি। তবে আতঙ্কের মধ্যে আছেন এখানকার বাসিন্দারা। কারণ হচ্ছে যে এই ঘটনা, মিয়ানমারের যে সংঘাত, সেই সংঘাত গত 1 বছর আগে যেভাবে এখানকার বাসিন্দারা ওখান থেকে গোলায় এসে কিন্তু কক্সবাজারের এই টেকনাফের বিভিন্ন প্রান্তে মানুষের বাড়িঘরে কিন্তু পড়েছিল, সেই জন্য কিন্তু মানুষ, এখানকার বাসিন্দারা একটু আতঙ্কের মধ্যে আছে। এবং পাশাপাশি আপনি জানেন যে মিয়ানমারে যখন সংঘাত হয়, সেই সংঘাতের ফলে কিন্তু রোহিঙ্গা আসার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। সেই কারণেই আমাদের সীমান্তবর্তী এলাকায় বিজিবি, কোস্টগার্ড সহ যারা আছেন তারা সার্বক্ষণিক নজরদারিতে আছেন। তাদের যে টহল সেটি জোরদার করেছেন, যেহেতু গতকাল থেকে আবারও নতুন করে বিকট শব্দে আওয়াজ হচ্ছে এবং রোহিঙ্গারা আসার যে প্রবণতা আগে ছিল সেইটি আবারও বাড়তে পারে, সেই আশঙ্কা থেকে কিন্তু কোস্টগার্ড এবং বিজিবি সহ অন্যান্য যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা কিন্তু কঠোর নজরদারিতে আছেন এবং কোনোভাবেই যাতে একজন রোহিঙ্গাও মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি, কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয়রাও সতর্ক রয়েছেন। জ্যোতি। এহসান, আপনাকে ধন্যবাদ।